মধ্যপ্রাচ্য এখন বিস্ফোরণের মুখে। ইরান, ইসরায়েল আর আমেরিকা তিন পরাশক্তির ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘর্ষের দিকে এগোচ্ছে। আর এই যুদ্ধ যদি লাগে, তাহলে প্রথম আঘাতটা আসবে এই দানব অস্ত্রগুলো থেকে। শত্রুকে ফাঁকি দিতে, সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন খুঁজে বের করতে, কিংবা সেকেন্ডের মধ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে এই আধুনিক সামরিক প্রযুক্তিগুলো দেখে মনে হবে কোনো সাই-ফাই মুভি দেখছ। কিন্তু না, এই সব অস্ত্র আসল, বাস্তব এবং প্রস্তুত যুদ্ধের জন্য। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড CVN-78 আমেরিকার ভাসমান শক্তি। এই জাহাজটা যখন সাগরের বুকে এগিয়ে আসে, শত্রু সেনারা আতঙ্কে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। ইসরায়েলের পক্ষে অবস্থান নিলে আমেরিকা ঠিক এই ধরনের সুপার ক্যারিয়ার পাঠাবে মধ্যপ্রাচ্যে, যেটা একাই একটা দেশের সমান ধ্বংস করতে পারে। খরচ $13 বিলিয়ন, নাবিক 4660-এরও বেশি, ক্ষমতা 100টা টার্গেটে একসাথে আঘাত করে, আকাশ এবং সমুদ্র দুটোকেই নিয়ন্ত্রণ করে। এই যুদ্ধজাহাজ শুধু একটা ভাসমান ঘাঁটি না, এটা একটা চলমান মহাযুদ্ধের ঘূর্ণি। কিরোভ ক্লাস ব্যাটল ক্রুজার, রাশিয়ার বারুদে আগুন। ইরান সরাসরি যুদ্ধ না করলেও তার পিছনে রয়েছে রাশিয়ার ছায়া। আর এই কিরোভ ক্লাস ব্যাটল ক্রুজারই আরও সেই আগুন, যেটা আমেরিকান ক্যারিয়ার ধ্বংস করার জন্য বানানো হয়েছে। 28,000 টন ওজন, নিউক্লিয়ার চালিত, তেল ছাড়াই চলতে পারে বছরকে বছর। 20টি সুপারসনিক গ্রেনেড মিসাইল, প্রতিটি 1500 কিলোমিটার দূর থেকে ক্যারিয়ার ধ্বংসের সক্ষম। আছে পারমাণবিক অস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ লাগলে আমেরিকার ক্যারিয়ার ভার্সেস এই কিরোভ হবে এক ভয়ঙ্কর সংঘর্ষ। জুমল ক্লাস ডিস্ট্রয়ার, অদৃশ্য আতঙ্ক। এই জাহাজটাকে বলা হয় ঘোস্ট শিপ। স্টেলথ প্রযুক্তিকে তৈরি, রাডারে ধরা পড়ে না, মনে হবে কোনো স্টার ওয়ার্স স্পেসশিপ। কিন্তু না, এটা বাস্তব পৃথিবীর সবচেয়ে সাইলেন্ট কিলার। 80টি লঞ্চ সিস্টেম, AI ভিত্তিক সিদ্ধান্ত, লেজার, রেলগান, নিউক্লিয়ার অস্ত্র ইনস্টলেশনের সুবিধে শুধুমাত্র 142 জনেই চালানো সম্ভব। মধ্যপ্রাচ্যে এখন এই ধরনের স্টেলথ ডিস্ট্রয়ার পাঠানো হয়েছে। এগুলো হামলা চালালে শত্রুপক্ষ জানতেই পারবে না কোথা থেকে আঘাত এলো। এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তাহলে সেটা হবে শুধু মাটি আর বোমার ওপর না, হবে প্রযুক্তির, গোয়েন্দা তথ্যের আর অদৃশ্য অস্ত্রের যুদ্ধ। যুদ্ধের এই অজানা অস্ত্র আর সিক্রেট মিলিটারি টেকনোলজি নিয়ে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর কমেন্টে লিখে জানাও, ইরান ইসরায়েল যুদ্ধ হলে কার অস্ত্র বেশি ভয়ঙ্কর মনে হয় তোমার কাছে।